অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নেছেন, একটা খালি বোতল, একটা বোতলের দাম 1 টাকা। তো 4টে বোতলে, এক বোতলের ভিতরে খালি বোতল 4 টাকা দিয়ে কিনে, তার এক বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার, ভালো পানি ঢুকাইছে। বোতল 1 লিটার পানির দাম 25 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম হলো কত? 25 টাকা। বুঝেন নাই কথা? এবার 1 টাকা দামের বোতলের ওই 26 আলাদা একটা দেয় না, ওই 25ই ধরে। তো টোটাল বোতলের দাম কত? 25 হলো। এই যে 1 টাকা দামের বোতলটা 25 টাকা বানাইলো, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মাল ঢুকছে, দাম বাড়ি গেছে, ঠিক না? আর একটা বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছে, ওর দাম 110 টাকা। এবার এই 1 টাকার বোতলের দাম কত হয়েছে? 110। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে বোতলের দাম বাড়তেছে। আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত? 1 টাকার বোতল এবার কত টাকা? 1600। খেয়াল করতে হবে। 4 নম্বর বোতলটার মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 লিটার পেশাব। এবার বোতলের দাম কয়টা? ওর যে মূল বডির দাম ছিল তাও খেয়ে দিয়েছে, ঠিক না? আগের 3টে বোতল যদি আপনার হাতে দেই যে আমি তো একটু এইদিক যাবো, আমাকে বাড়ি একটু বোতল 3টে রেখে যাইস বা রেখে যান, এভাবে যদি বলি, তাহলে আপনার কষ্ট হলেও নেবেন। আর গির বোতল আছে, একটু মনে মনে নিয়ত করছেন, শাশিরে কই একটু ডালি নিয়ে গেলাম, কতদিন খাই না, নেবেন 3টে। 4 নম্বর বোতলটা হাতে দিয়ে যদি বলি যে আমার তো ওই যে মধুখালী ডায়াগনোসিস সেন্টারে পেশাব পরীক্ষার কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো যাতে সময় পাচ্ছি না, তুমি যাচ্ছ ওই দিক, জ্ঞান ভাড়া দিবার নি, আমার এই মতির বোতলটা নিয়ে যাও, এ নেবেন? ভাড়ার টাকা দিলিও এমন মায়ের দেশে বোতল রে শেষ, ঠিক না? বিভিন্ন সময় বাজারে ঘাটে দেখেন দাঁতের মাজন, তাবিজ বেচা, সালসা বেচা পার্টি আসে। ওরকে মাইকিং লাগে না, প্যান্ডেল লাগে না, পোস্টারিং লাগে না, হাটের পাশে আইসা সারিন দিয়ে টান দিলি পুরো হাটের মানুষ চুম্বকের মতোটা নিয়ে চলে আসে। ও জায়গা মাদুর নাই, পাটি নাই, সামিয়ানা নাই, মাঝখানে কবিরাজ সাহেব লাফালাফি ফালাফালি করে, কয়জন নিয়ে গান গায়, সামনে দিয়ে 2-4 জন বসে, চতুর্পাশে দাঁড়ায় থাকে। এটা ওই মজলিসির আদব, গানের মজলিসির আদব, সেখানে শেখায় দেয়। নিশ্চয় জীবনে 2-4টে গান শুনছেন, সেটা জানা আছে। কোরআনের মজলিসের আদব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, তখন ওই মজলিসের আদব হলো ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। দুনিয়ার গান শুনলে গুনাহ আছে, না শুনলে নেকি আছে। বুঝলেও লাভ নেই, না বুঝলেও লস নেই। যার কারণে গান, কত গান বোঝেন না, খালি শোনেন। ইন্ডিয়ান হিন্দি গান, পাকিস্তানি গান, এই যে যুবকরা শোনে, কিচ্ছু বোঝে না, সাথে সাথে গাড় জুলতি তালে তাই নাচতে থাকে, বোঝে না কিছু। তাতে তাদের সগীরা কবিরা অচিন্তা করে না। কিন্তু কোরআনে কারিমের মজলিস, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে। তো বুঝতে হলে ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনতে হবে। অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু ওয়া হালিয়া, এমত অবস্থায় যে তুমি মুখ বন্ধ রাখবা। কিসের থেকে মুখ বন্ধ? মুখের যত কাজ আছে, এই বয়ান শেষ হওয়া পর্যন্ত ওই কাজগুলো বন্ধ। 1 নম্বরে কথা বলা যাবে না। 2 নম্বরে বাদাম খাওয়া যাবে না। বাদাম, সানাসুর খাবার তাই নিয়ে বইছেন, মাহফিল যখন প্যান্ডেল ভেঙে যাবে, দেখা যায় এক জায়গায় এত ডুনের বাদামের খোসা। ঘটনা কি? কয় যে তো শুনছে আর আমল করছে। এই বাদামের আমল বাদ দিতে হবে। আপনারা কৃষি প্রধান এলাকা, পাশে নদী, চর, নিশ্চয়ই ক্ষেত খামার করেন। এক ক্ষেতে 2 ফসল ভালো হয় না, একটা ফসলই বেশি ভালো হয়।
তো এক ক্ষেতে যদি দুই ফসল ভালো না হয় তো ওয়াজের ক্ষেতের মধ্যেও বাদাম ভালো হবে না, এই চাষবাদ দিতে হবে। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে সানাবান্দিয়া আহলে হাদিস এলাকার মতো বই সানাবান্দিয়া দাঁড়াইছে, তারা বসে পড়লে ভালো হয়। হুজুর আলাইহিস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছেন। কিছু সাহাবা পিছনে এসে দাঁড়িয়ে রয়েছেন, হুজুরের এটা দেখে বিরক্ত লাগতেছে। তো হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসে পড়ো। সাহাবায়ে কেরামদের অবস্থার স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কোনো প্রতিবাদের দরকার নেই, কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নেই, প্রশ্ন করার সুযোগ নেই। সুযোগ নাই মানে হুজুর ধমক দিয়ে বসাই দিতেন তা না, তাদের স্বভাবই রসুল বলছে তো যুক্তিসঙ্গত হোক আর না হোক, যত অসুবিধে হোক, বসতে বলছে আমার নিচে যদি কাদা মাটিও থাকে বসে পড়তে হবে। সব সাহাবা টপ করে বসে পড়ছে। বয়ান শেষ করে নবী মজলিস থেকে বের হয়েছেন, দেখে মসজিদের বাইরে এক বুড়ো লোক লাল রুমাল মুড়ি দিয়ে বসে রয়েছে। হুজুর কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম মানান্তা ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? মাথা থেকে কাপড়টা সরাইয়া হুজুরের দিক তাকায়া সালামের উত্তর দিয়ে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন কেন? তো হযরত আব্বাস বললেন, আমি ঘর থেকেই তোমার এই বয়ানের খবর পেয়ে বয়ান শুনতেই আসছি। তো আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো, আর এখানে আসছি তো তোমার বয়ানগুলো শুনে আমল করব সেজন্যই। তো এখানে আসা পর্যন্ত যে বয়ানটা কানে আসলো, ওই বয়ানটা চিন্তা করলাম যে এইটার পর আগে আমল হয়ে যাক। হুজুর বললেন, সেটা কি? আমি এখানে যখন আসছি হেঁটেই তো আসতেছিলাম দাঁড়ানো অবস্থায়, তো তুমি তখন বললে যে যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এখানে ছিলাম। তা আমি বললাম, আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করার জন্যই আসছো, তো যে বয়ানটা কানে আসছে এইটার পর আমল করে ফেলো। তাই আমি আর এক কদমও সামনে বাড়তে পারি নাই, এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি জায়গা বসে রয়েছি। হুজুর বললেন, তাহলে চাচা যান আমার কথা তো সব শুনতে পারেন নাই দূরের থেকে, তা আমি কি মসজিদে যা বয়ান করেছি আবার সব বলবো? রহমাতে আলম নবীর কত দরদ, চাচা পূর্ণ বয়ান শুনতে পারে নাই, আমি কি আবার সব বলবো আপনাকে একাকে উদ্দেশ্য করে? হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুআজিজা আছে। লক্ষ মানুষও যদি বসা থাকে সামনে, তুমি যে আওয়াজেই বলো পায়ের কাছের মানুষটাও যতটুকু শোনে, ওই লাখ নম্বরের মানুষটাও সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। তো হুজুর জড়িয়ে ধরিয়ে গালে মুখে চুমো খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে জগতের মানুষ, এই তুই 18 জায়গা বলি না আর বাহাদুরির মতো এটি এক ফটো লজ্জা শরম নেই, একটু চিন্তা খেয়ালও করলো না যে কারে কইছে, তোরে কইছি, ওইভাবে আটকে না। তো হুজুর বললেন, আমার সাহাবায়ে কিরামদের প্রত্যেকে আকাশের একটা নক্ষত্রের মতো, যেকের অনুসরণ করবা তোমরা হিদায়াত পেয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। আমি আবার বললাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি বসতে বলছি আর আমার আব্বাস বসে পড়ছে, যেখানেই জায়গা পাইছে সেখানেই বসে পড়ছে। তেমনি যদি কিয়ামত পর্যন্ত উম্মত উলামায়ে কিরাম যদি কেউ মজলিসের মধ্যে বলে বসো, ওই লোকটা যদি বসে পড়ে তাহলে আমার আব্বাসের সাথে জান্নাতি হবে, আর সাহাবায়ে কিরাম সকলেই জান্নাতি। আপনারা যে 4 জন দাঁড়ায় রয়েছেন, আপনারা শুনতেছেন না কি কইছি? বেশি পিড়ে পিড়িয়ে না আটা দিল, কেন্দ্র আছে, কেন্দ্র আছে না, ওই যে লম্বা লম্বা চিকন পোকা মাটি দিয়ে ছোট ছোট রেলগাড়ির মতো পাও, ও কি কি কয় কেল্য কেল্য, ও কি খুব জোরে দৌড়ে নাকি? ওর গতি মতো হাঁটে, কিটা ফাঁসে ফেলালো, কিটা আগে গেল, ওগুলি ওর কোনো চিন্তা নেই। পিঁপড়ি ওরে ফাঁসে ফেলাই দিয়ে এটি ছিল যে একটু লজ্জা পায় না, আর ওর ওই গতি 16 বিদায় যদি ওর ঠেলা দেন বিটা একটু তাড়াতাড়ি যা। রাস্তার খবর জানো? মধু খামার খালি পর্যন্ত কি রাস্তা,
তাড়াতাড়ি ঠেলা দিলে কেউ তাড়াতাড়ি আসবে, ওই দল গুছাইতে পারবো না, তুই এটি রেগে। তো দাঁড়ায় যারা শুনতেছে তাকে যদি বসতে খাই সাড়ে করে যে আপনি আজ করে বেড়ান, আমি যাই, আসসালাম আলাইকুম। বসলে ফায়দা আছে। সময় আমি কোথাও মিস করি না, আল্লাহর রহমতে আমার শতকরা 99% মাহফিলে আমি আগে উপস্থিত হই। আমার জানা আছে গয়েশপুর মাদ্রাসার মাহফিল তো অবদার থেকে ভিতরে ওই দিক দিয়ে আসি, সেইটা আমি সেই আন্দাজে টোল দিয়ে চলে গেছি। ফোন দিছি যে ওখানে আসবে আগায় নিতে, পরে মনির বলতেছে যে না, টোলের আগে কামারখালি বাজার দিয়ে ঢুকতে হবে। ফিরে আবার ব্যাক করতে এসে ও পাশে এসে জ্যামে পড়ে গেছি টোলের ওখানে। পার হয়ে আসছি তো তারপরে টুকটা আপনাকে জানা আছে, যা মুখস্থ হয়ে আইছিলাম জাকিতি সব ভুলে গেছি। আর সেই গাড়িটার আগে পাঠাই দিছি, আর একটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। সে জায়গায় যে সময়ের সাথে কুলোই পারবো না, গাড়িওয়ালা এরকম তুমি চলে যাও, আমি একটু মোটর সাইকেলে পারি বা বিলার গাড়ি দৌড়াইয়ে পারি, যেভাবে হয়ে আসবেন। গাড়ি আটার সাথে পারবে না। ছেলেরা মোবাইল দেখে আর হাঁটে, ওই আটা কি খুব জোরে হাঁটে নাকি? তাগে সে পিছিয়ে পড়ে গেছি, গাড়ি এত জোরে চলছে। বাংলাদেশে অদ্বিতীয়, আমার চলার পথে এরকম রাস্তা আর পাইনি। আমি আপনাদের জন্য দোয়া করি, এদেশের যোগ্য নেতারা এতদিন 16 বছর ধরে কি এসে তা তো আমি জানি না, কার সমালোচনা করবো বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা এমন যোগ্য মানুষ তৈরি করে দিক যারা এইসব রাস্তাগুলো সুন্দর করে করে, বলেন আমিন। আপনাদের জন্য দোয়া করে যাই। আমরা হয়তো সারা জীবনে এই প্রথম আসছি, আর কোনোদিন আসতেও পারি, নাও আসতে পারি, মরে গেলাম, বেঁচে থাকলে মাদ্রাসার মহব্বতে আসবে। তবে আপনারা হাঁটবেন, এই জন্য আপনাদের চলার রাস্তার দোয়া করে গেলাম। কেছে তোমাকে হয়ে গেছে নাকি? এরকম অন্য মাদ্রাসার? আচ্ছা আচ্ছা, অন্য মাদ্রাসার খেদমতের সাথে তোমরা এই কজন চলিয়ে যাবো, তাই এই যে মাঝখানের আসল জায়গা দখলে বইছো কেন? তোমরা আলির মধ্যে বসবো, ছেড়ে চলে যাবা। যেটুকু খালি হয়েছে আপনারা একটু আগে বসেন, আমি বেশিক্ষণ কষ্ট দেবো না ইনশাল্লাহ। আসেন সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন। যারা আগাবেন তারা জান্নাতের দিকে আগাইলেন। আর যদি মনে করেন যে জান্নাত কিছু দূরই থাক, আমি একটু সরিয়ে থাকি, তাহলে থাকতে পারেন পিছনে। আর জান্নাতের আশায় আগে এসে বসতে পারেন। মুখতাসার কথা আমার দিক তাকান, আগেই বলে নেই, শরফুল মাকানে বিল মাকিন। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আল্লাহ, দামি একটা বস্তা, খুব ভালো দামি, শুধু বস্তার দামই ধরেন 5000 টাকা। খেয়াল করতেছেন? দামি একটা বস্তা, বস্তার দামই 5000 টাকা, কিন্তু ওর মধ্যে বর্ষের রাস্তার এই যে ফেলাইনি প্লাস্টিকের বোতল, ওই দিয়ে ভরে তুইছে বস্তাটা। বস্তা দামি, কিন্তু ভিতরে রাস্তা কুড়াইনে প্লাস্টিকের খালি বোতল। আর একটা বস্তা ছিঁড়া, কিন্তু তার মধ্যে পাকিস্তানি বাসমতি চাউল 300 টাকা কেজি। তো বস্তার দাম যদি ওইটা 5000, কিন্তু ওর মধ্যে মাল তো প্লাস্টিকের ভাঙ্গা বোতল। ও টোটাল বোতল সহ বস্তা সহ সবাই বেদামি হয়ে গেছে। আর এই বস্তাটা ছিঁড়া, কিন্তু এর মধ্যে পাকিস্তানি বাসমতি চাউল। এবার এই বস্তাটার দাম বেড়ে গেছে, ঠিক না? এরকম শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নেছেন, একটা খালি বোতল, একটা বোতলের দাম 1 টাকা। তো 4টে বোতলে, এক বোতলের ভিতরে খালি বোতল 4 টাকা দিয়ে কিনে, তার এক বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার, ভালো পানি ঢুকাইছেন। বোতলে 1 লিটার পানির দাম 25 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম হলো কত? 25 টাকা। বুঝেন নাই কথা? এবার 1 টাকা দামের বোতলের ওই 26 আলাদা একটা দেয় না, ওই 25ই ধরে। তো টোটাল বোতলের দাম কত? 25 হলো। এই যে 1 টাকা দামের বোতলটা 25 টাকা বানাইলো, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মাল ঢুকছে, দাম বাড়িয়ে গেছে, ঠিক না? আর একটা বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছে, ওর দাম 110 টাকা। এবার এই 1 টাকার বোতলের দাম কত হয়েছে? 110। শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে বোতলের দাম বাড়তেছে।
আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত? 1 টাকার বোতল এবার কত টাকা? 1600। খেয়াল করতে হবে। 4 নম্বর বোতলটার মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, 1 লিটার পেশাব। এবার বোতলের দাম কয়টা? ওর যে মূল বডির দাম ছিল তাও খেয়ে দিছে, ঠিক না? আগের 3টে বোতল যদি আপনার হাতে দেই যে আমি তো একটু এইদিক যাবো, আমাকে বাড়ি একটু বোতল 3টে রেখে যাইস বা রেখে যান, এভাবে যদি বলি তাহলে আপনার কষ্ট হলেও নেবেন। আর গির বোতল আছে, হয়তো মনে মনে নিয়ত করছেন শাশিরে কই একটু ডালি নিয়ে গেলাম, কতদিন খাই না, নেবেন 3টে। 4 নম্বর বোতলটা হাতে দিয়ে যদি বলি যে আমার তো ওই যে মধুখালী ডায়াগনোসিস সেন্টারে পেশাব পরীক্ষার কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো যাতে সময় পাচ্ছি না, তুমি যাচ্ছ ওই দিক ভ্যান ভাড়া দিবার নি, আমার এই মতির বোতলটা নিয়ে যাও, এ নেবেন? ভাড়ার টাকা দিলিও এমন মায়ের দেশে বোতল রে শেষ, ঠিক না? দোস্ত, মক্কার মাটির কোনো দাম নেই, কিচ্ছু হয় না, ধান বুনলি হয় না, কলই বুনলি হয় না, মুসুরি বুনলি হয় না। খেজুর গাছ লাগাইয়ে সরকারের পানি দিতে সরকারের পানি শেষ, কয়েকদিন পর তার মাইজ মেরে শুয়ে ভেঙ্গি চুরি পড়ে যায়। মদিনায় খেজুর গাছ আছে, এত অনুর্বর মক্কার জমি, কিচ্ছু হয় না। জায়গায় জায়গায় একটু পার্ক আছে, সেখানে পানি দিয়ে দিয়ে কিছু ফুল গাছ টাছ বানায়, আর কোনো ফসল হয় না। আপনাদের বিশ্বাস কি সারা পৃথিবীতে সবচাইতে দামি জমি কোন জায়গা? মক্কার জমি। কোন জমি? মক্কার নাম আগে ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সর্বপ্রথম ঘর কাবা ঘর তৈরি হয়েছে বাক্কায়। কাবা ঘর মক্কা শরীফে প্রতিষ্ঠিত হওয়ার কারণে মক্কার দাম এমন, আল্লাহু আকবার, মক্কাতুল মুকাররমা, সারা পৃথিবীর সমস্ত মানুষের নজর মক্কার দিকে। মক্কার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি আরবের জমিনের নিচে দিয়া স্বর্ণের খনি, রূপার খনি আর তেলের খনি। যতদিন কোরআনে কারীম নাজিল হয় নাই অতদিন পর্যন্ত মক্কা বাক্কা ছিল, কাবা ঘরের সম্মানে সম্মানিত ছিল। তবে দোস্ত, কোরআনে কারীম যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে মক্কার দাম 1000 কোটি গুণ বাইরে গেছে। অন্য আর কিছু না, একমাত্র ওর মধ্যে কোরআনে কারীম ঢোকার কারণে সেই বাক্কা এখন মক্কা শরীফে পরিণত হয়েছে। কতক্ষণ? আজকে যেমন একটা রাত, কালও তেমন একটা রাত, বছরে 365টি রাত আসে, 364টি রাতের এক অবস্থা। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা রাত আমাবস্যার রাত হতে পারে, আমাবস্যার রাত 29শে দিবাগত রাত লাইলাতুল কদর হতে পারে। তবে 21শে রমজান থেকে নিয়ে শেষের কয়টা রাত অন্ধকার বেশি। কতক্ষণ? চাঁদের 21-এর পর থেকে অন্ধকার প্রতিদিন বাড়তে থাকে। 21-এর রাত লাইলাতুল কদর হতে পারে, 23ও হতে পারে, 25ও হতে পারে, 27ও হতে পারে। যত রাত বাড়বে ততই অন্ধকার বেশি। আর দুনিয়ার মানুষের, সারা দুনিয়ার মানুষের কাছে অন্ধকার রাতের চাইতে চাঁদনি রাত বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন রাত ভালো লাগে? অন্ধকার রাত ভালো না চাঁদনি রাত ভালো? চাঁদনি রাত। শতকরা না 1999 জন মানুষের কাছে চাঁদনি রাত ভালো লাগে। আমাবস্যার রাত খালি চোরের কাছে ভালো লাগে। কথা কর, ঠিক না? আমাবস্যার রাত চোরের ভালো লাগে, চুরি একটি সুবিধা। অন্ধকার রাত চোর পছন্দ করে, সভ্য মানুষের, রুচিশীল মানুষ চাঁদনি রাত ভালোবাসে। এমন একটা অপ্রিয় রাত অন্ধকার রাত লাইলাতুল কদর, অপ্রিয় একটা রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি দামি বানাই দিছে। অন্য কোনো কিছু না, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই রাতের মধ্যে আল্লাহ পাক আসমান থেকে কোরআনে কারীম নাজিল করার কারণে বছরে 12টা মাস,
12 মাসের 11 মাসের এক দাম। খেয়াল করে না, 12 মাসের 11 মাসের এক দাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের দাম অন্য মাসের চেয়ে 700 গুণ বেশি। কন্যা সুবহানাল্লাহ। কয়শো গুণ? এই দাম হওয়ার কারণ কি? অন্য মাসে যেমন ডে নাইট, দিন আর রাত হয়, রমজান মাসে তো ওই রকমই দিন আর রাত হয়। অন্য মাসে যে কয় ঘন্টায় 24 ঘন্টায় দিন রাত, রমজান মাসে 24 ঘন্টায় দিন রাত। রমজান মাসের এত দাম হওয়ার কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, এর কারণে রমজান মাস দামি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিব, মদিনার আগের নাম কি? ইয়াসরিব। নবী পাক যতদিন মক্কা থেকে মদিনায় যান নাই, অতদিন তার নাম ইয়াসরিব। আর মদিনা কৃষি ক্ষেত খামারে প্রসিদ্ধ ছিল, বিশেষ করে খেজুর বাগান এখনো আছে, হাজার হাজার খেজুর বাগান। কৃষি ক্ষেত খামার, কৃষি উন্নত দেশ, অন্য কোন খনিজ সম্পদ কিছুই ছিল না। নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, আর মদিনায় যাওয়ার পরে কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেছে, রহমাতে আলম নবীর কদম মুবারক পড়েছে। এবার ইয়াসরিবের নাম হইছে মদিনা শরীফ। এই শরীফের ছোঁয়া যে যার সাথে লাগে তারে শরীফ বানায় দেয়। কথা বলেন না কেন? এই শরীফের ছোঁয়া যার সাথে লাগে তারে শরীফ বানায় দেয়। মক্কারে শরীফ বানাইছে, মদিনারে শরীফ বানাইছে। আল্লাহু আকবার। ও দোস্ত, যত বেদামি কিছু থাকুক না কেন, তার সাথে যদি কোরআনের ছোঁয়া লাগে, কোরআন দামি হয়ে যায়।